ফারিয়া রাইট? ডোন্ট কল মি স্যার, আমি রিহান। পত্রিকাতে আমার নামটা ভুল লেখা আছে, ঠিক আছে? আমার আসল নাম যদি পত্রিকাতে চলে আসে প্রবলেম হতে পারে। একটা কথা জিজ্ঞেস করি, বলুন। আপনি ঠিক কোন শর্ততে রাজি হলে আমাকে 10 লক্ষ টাকা দেবেন? মানে আমাকে কি কি করতে হবে একটু জানা থাকলে ভালো হতো। তার আগে বলুন আপনি টাকাটা দিয়ে কি করবেন? আমি একজন ক্যান্সার পেশেন্টের চিকিৎসা করবো, তো 10 লক্ষ টাকাতে তো আসলে কিছু হবে না, আরো অনেক টাকা লাগবে। আপাতত 10 লক্ষ টাকা হলে কিছুদিনের জন্য হয়তো, বা ডক্টর বলেছে 20-25 লক্ষ টাকা লাগবে মিনিমাম। ফারিয়া, বেসিক্যালি আপনাকে আমি 1 বছরের জন্য বিয়ে করতে চাই। আমি আপনাকে দিব। বিয়ে পুরো বিষয়টাই ফেক। আমার ফ্যামিলি একটু প্রেশার আছে, আমার বিয়ে করতে হবে। আমি বিয়েটা করতে চাই না, এই জন্য আমি নিজের মতো করে একটা বানানো বিয়ে করতে, যেন ফ্যামিলি প্রেশার থেকে বাঁচা যায়। আপনার মার ট্রিটমেন্টের জন্য 25 লাখ টাকা লাগুক, 12 বেশি লাগুক, পুরো বিষয়টা আমি দেখবো। ওটা নিয়ে আপনার টেনশন করতে হবে না। ভাইয়া দেখেন, এই সম্পর্কের মাঝে আসলে সিরিয়াস কোনো কিছুই থাকবে না, পুরো বিষয়টাই ফেক। তাহলে বলুন আপনি রাজি? আমি সরি, আমি আসলে পারবো না এই কাজটা করতে। ও এগ্রিমেন্টের কথা শুনে ভয় পালিয়ে গেল। আমি জানি না তুমি আমাকে কি ভাবো, কিন্তু তোমার এই টাকাগুলো আমার মায়ের চিকিৎসাতে অনেক উপকারে আসবে। আমি থ্যাংক ইউ দিয়ে তোমাকে ছোটও করতে চাচ্ছি না। আবার কবে আসবো? তুমি যেদিন ডাকবে সেদিন এসে আমি নিজেকে বিলিয়ে দেবো তোমার জন্য। ভাড়া দেন। ঝামেলার মধ্যে আছে তো আঙ্কেল, দিয়ে দিব। দিচ্ছি বিরোধ দিচ্ছেন, টাকাটা দেন, আমার একটু উপকার হইব। আচ্ছা ঠিক আছে, আমি কাল আসবো, টাকাটা রেখো। তুই টাকা কোত্থেকে ম্যানেজ করে দিবে এতগুলো? ওই যে পেলাম না, ওইখান থেকে দিয়ে দেই। ফারিয়া বলছি, ফিয়াসুন দেখা করতে চাই। আমি আপনার এগ্রিমেন্টে সাইন করতে রাজি আছি। আমি অলরেডি একজনকে হায়ার করে ফেলেছি। স্যার প্লিজ, স্যার আমার টাকাটা অনেক দরকার। স্যার আপনি চাপ দেবেন, আমি ট্রাই করবো। আপনার মার এখন কি অবস্থা? ভালো না স্যার, দিন দিন অবস্থা খারাপের দিকে যাচ্ছে স্যার। অলরাইট, ও দেশের বাইরে থাকে। তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? মানে আমাদের কি কখনো বিয়ে হবে? কখনো এই সম্পর্কের নাম হবে? সময় সব কিছু বলে দেবে। মানুষ অনেক কিছু না চেয়েও পেয়ে যায়। ফারিয়া, আপনাকে একটা লোকেশন পাঠাচ্ছি, ওখানে চলে আসুন। আমি স্যার এক্ষুনি আসছি। আমি অ্যাড্রেস পাঠাচ্ছি। ইমার্জেন্সি কাজে বাইরে যাচ্ছি, চলে আসবো আবার। ফারিয়া, মোবাইলটা সবসময় অ্যাক্টিভ রাখতে হবে। এখানে 50,000 ক্যাশ আছে, এটা আপনার মার টাকা কালকে পেয়ে যাবেন। আই মিন আপনার কন্ট্রাক্টে যে টাকাটা বলা ছিল, আর এটা কন্ট্রাক্টের বাইরে। Take it. আশিস স্যার, আসসালামু আলাইকুম। কাজটা কি ঠিক করলাম? ইলার বাবাকে কথা দেওয়ার আগে রিহানের সাথে একটু কথা বলা দরকার ছিল না? আচ্ছা, সবকিছু নিয়ে রিহানের সাথে কথা বলতে হবে কেন? আমরা ডিসিশন নিতে পারি না? আমাকে না জানিয়ে আমার বিয়ের কথা হচ্ছে, এসব মানে কি? শোন না, আমরা আসলে চাই তোর বিয়েটা হোক। তোর কি কাউকে পছন্দ আছে? আমাকে বল, আমি তো তোর মা, সব ম্যানেজ করে ফেলবো। তাকে পরিষ্কার করে বলে দাও 1 মাসের মধ্যে ইলার সাথে তার বাগদান হবে। ও ইলাকে পছন্দ করে না। আমি কিন্তু ভালোবাসি। ঠিক আছে, 1 মাসের মধ্যে তোমাকে বিয়ের কাজটা শেষ করতে হবে। সরি স্যার, লেট হয়ে গেছে। 25 মিনিট লেট। রাস্তা কি কেন গেছিলে তুমি এতক্ষণ? তোমার কাছে টাইমের ভ্যালু নাই, আমার কাছে আছে। সরি স্যার। আই এম সরি। আমার মা বা বাবা কেউ যেন কোনোভাবে কোনো কিছু আঁচ না করতে পারে। হ্যাঁ জি স্যার। তারা কিন্তু জানো তুমি এতিম। ওকে স্যার। কথায় কথায় স্যার স্যার কেন বলছো? আজব, বাসায় গিয়ে একই করবা। পারিয়া, ইউর আনপ্রেডিক্টেবল। কি নাম তোমার? আসসালামু আলাইকুম, আমার নাম ফারিয়া। বাসায় কে কে আছে? বাসায় কেউ নেই, ও এতিমখানায় বড় হয়েছে। এইটা আসল কারণ ছিল। আমি তোমাদের কারণ বলিনি, ভেবেছিলাম ওর গ্র্যাজুয়েশন 1 বছর বাকি আছে, শেষ করুক, তারপর তোমাদেরকে জানিয়ে দেন বিয়ের থেকে মতো করে ধুমধাম করে অ্যারেঞ্জমেন্ট করুন, ঠিক আছে? আচ্ছা, সেসব পরে দেখা যাবে।
ঠিক করেছো কিছু? আর রিহান তো বললো সিঙ্গাপুর নিয়ে যাবে তোমাকে। হ্যাঁ বল। কি হয়েছে? কোনো সমস্যা? আমার তো যেতে হবে, আমাকে এতিমখানা যেতে হবে। আমাকে যে মানুষ করছেন আমার মা, মানে ওখানকার উনি অসুস্থ, অনেক হার্ট অ্যাটাক। সরি, আমি খুবই সরি। এমন একটা সিচুয়েশনে কি বলে সিম্প্যাথি দেওয়া উচিত আমার জানা নেই। এত বড় লসের তখন ক্ষতি করো না। আমার ভেতরে একটা গিল্ট কাজ করে। তুমি যদি আমার কথায় এই বাড়িতে না থাকতে, সেদিনও তো আন্টির পাশে। সরি ফিলও করবেন না, আপনার তো কোনো দোষ নেই। আমাদের ভাগ্যে ছিল মাকে এখনই হারাবো, আপনার এখানে কোনো দোষ নেই। আমার মায়ের মনটা কি খুব বেশি খারাপ? আপন মানুষ চলে গেলে সেই জায়গাটা পূরণ হয় না, সেটা পূরণ হওয়ারও না। তোমার হাসি খুশি মুখটাই আমাদের পছন্দ। ওকে নিয়ে দেশের মধ্যে কোথাও ঘুরে আয়। দেশেই তো কত সুন্দর সুন্দর জায়গা আছে। আপনি অনেক ভালো মা, অনেক ভালো। আমি অনেক লাকি আপনাকে মা হিসেবে পেয়েছি। ঘুর পাগল, আমি তো মা। মায়ের কথা অনেক মনে পড়ে আমার। এখন বাবা মায়ের সামনে আমাদের ঝগড়াটা শুরু করে দেওয়া উচিত। এটা অবশ্য আমার আগে দেওয়ার কথা ছিল, কিন্তু এগুলো কি? টাকাগুলো তো আপনার। যার জন্য টাকাগুলো নিয়েছিলাম সে মানুষটাই তো আর নেই। তারপর আপনাকে ধন্যবাদ। একটা প্রশ্ন করবো ফারিয়া, আমি মানুষ হিসেবে কেমন? হঠাৎ এই প্রশ্ন? সহজ প্রশ্ন। আপনি মানুষ হিসেবে অসম্ভব পেতে, অল্পতেই রেগে যান। আপনার মনটা অনেক ভালো। আপনাকে কাছ থেকে যদি কেউ না দেখে তাহলে বুঝতে পারবেন। বাবা মাকে অনেক ভালোবাসেন, পরিবারকে ভালোবাসেন। আপনি আপনার ভালোবাসা মানুষের প্রতি অনেক লয়াল। আমার মতো মানুষকে কি বিয়ে করা যায়? হ্যাঁ, কেন না? অ্যারেঞ্জ ম্যারেজের কথা বলছিলাম না, ভালোবেসে বিয়ে করা যায়। নিশ্চয়ই যাবে, আমার মার অনেক খেয়াল রাখেন। কারণ ওই মানুষটাই এমন। আমার কত খেয়াল রাখেন উনি, কত ভালোবাসেন। বাবার অনেক যত্ন করেন। উনি তো আমার বন্ধু। আমার মন খারাপ লাগছে, এই দুটা মানুষের সাথে এত এত বেশি কানেক্টেড হয়ে গেছি তো। থেকে যান ওনাদের সাথে। সেটা কি হয়? আপনি কি সারা জীবন আমার মায়ের এভাবে খেয়াল রাখবেন? সারা জীবন আমার বাবার যত্ন করবেন? কি বলতে চাচ্ছেন? আমাকে বিয়ে করবেন কোনো এগ্রিমেন্ট ছাড়া? না, সরি। বিয়ে করব, কিন্তু এগ্রিমেন্ট তো লাগবে। আমি বিয়ে করব, তার জন্য তো এগ্রিমেন্ট তো দরকার। আপনার এই রাগ আর অনেক চেঁচামেচি, এটা করা যাবে না। কারণ আমার ভায়োলেন্স একদম পছন্দ না। আমাকে যদি আপনাদের বাড়ি থেকে চলে যেতে হয়, আমার কিন্তু কোথাও যাওয়ার জায়গা থাকবে না। কখনো যদি এমন কোনো পরিস্থিতি আসে যার কারণে চলে যেতে হবে,